অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক আহমেদ আল আহমেদ। তবে মানুষের প্রাণ বাঁচালেও হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে ভয়াবহ এই হামলার পর অস্ত্র আইন আরও কঠিন করার কথা ভাবছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে আততায়ীর এলোপাতাড়ি গুলির ঘটনায় বীরত্ব দেখিয়ে প্রশংসায় ভাসছেন এক পথচারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আততায়ীকে পেছন থেকে ধরে রাইফেল কেড়ে নিচ্ছেন এক যুবক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে এত মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো বনে যাওয়া মুসলিম যুবক আহমেদ আল আহমেদও জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্বজনরা জানান একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, আরো দুটি বাকি রয়েছে। আমার ছেলে একজন বীর, সে পুলিশের সাথে কাজ করেছে এবং মানুষকে রক্ষা করার জন্য তার মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। আমি আমার ছেলের জন্য খুবই গর্বিত, কারণ সে পুরো অস্ট্রেলিয়া জুড়ে একজন বীর। এদিকে অস্ট্রেলিয়ায় এই বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে নিহতদের স্মরণে শোক পালিত হচ্ছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলোর মধ্যে থাকা অস্ট্রেলিয়ার অস্ত্র আইন আদৌ বর্তমান বাস্তবতায় যথেষ্ট কিনা। এরই মধ্যে অস্ত্র আইন আরও কঠোর করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। মন্ত্রিসভাকে অস্ত্রের সংখ্যা সীমিত করা এবং লাইসেন্সের মেয়াদ নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে বলবেন বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24।